তখনও শ্যাম থাকে। শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম। এক, শুধুমাত্র শ্যামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। দুই, শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত দুনিয়াতে নেই। তিন, শ্যামের সাদৃশ্য মতো কোন ইবাদত দুনিয়াতে নেই। চার, শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ, ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। পাঁচ, শ্যাম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে। আল্লাহ, আমি তাকে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি। দোকানে আর একজনের হিংসা করে মিথ্যা কথায় জিনিস বিক্রি করে ও নাকি শ্যাম আছে। বলেন তো, শ্যাম আছে না রোজা আছে? রোজা আছে। মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে, তো রোজা আছে না শ্যাম আছে? রোজা আছে। রোজা মানে উপবাস, শ্যাম মানে বিরত থাকা। শ্যাম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। তো বুবু মহিলা বৈঠকে বলেছে, বুবু শোনো, 20 বার বিসমিল্লাহ বলো বুবু, জান্নাতে যাবা। বিসমিল্লাহ বললে বুবুর কথা আপনি খালি বের করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যা কথা, এটা ধর্মের কথা নয়। কে যে বুবুকে এগুলো শিখাইলো আল্লাহ ভালো জানে। ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু শ্যাম থাকে না রোজা থাকে? রোজা থাকে। খুব মনে রাখবেন, এটা সব ভুলে গেলে ভাষাটা মনে রাখবেন। যারা মিথ্যা কথা বলে শ্যাম থাকে তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। যারা ধোকাবাজি, ফাঁকিবাজি, জুয়া চুরি, দাগাবাজি করে জমি জোর করে দখল করে যারা শ্যাম থাকে তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। চাঁপাইনবাবগঞ্জের জমিতে আইল নাই, তো জমি করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে, মধ্যে একটা ধানের থোপ পড়েছে, তখন নিজের দিকে করেছে। তো ও রোজা আছে না শ্যাম আছে? রোজা আছে। মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো? ওর দিকে দিতে হতো। সম্মানিত দিনী ভাই বোন, যে টাকা দেওয়ার সময়তে ছিঁড়েটা আগে দেয়, ভালোটা পরে দেয়, বলেন তো যে ছিঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না শ্যাম থাকে? রোজা থাকে। আজ থেকে নিয়ে সাবধান, কেউ ছিঁড়েটা আগে দিবেন। আচ্ছা, একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো, তা আগে দেন, নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন। মৌলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি, আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, নইলে মোমেন নয়। তখন আমি বলছি যে ছেঁড়া টাকা পরে দিতে হবে, অচল হয়ে গেলে তার কাছেই হোক, ভালোটা আগে দিতে হবে। তো বক্তব্য শেষে বলছে, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক, আমি তো এ হাদিস বুঝতে পারিনি। মাওলানা রেজাউল্লাহ বলছেন, খুব যোগ্য আলেম, যার মুখের দিকে, চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল। পরহেজগার, খুব যোগ্য আলেম, সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন। মাওলানা রেজাউল্লাহ সুদক্ষ পণ্ডিত মানুষ। আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবেন, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠকিয়ে দিলেন না আপনি। এখন আপনি রোজা আছেন না শ্যাম? রোজা। জীবনে আর কোনোদিন ছেঁড়া টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না। নিতান্ত যদি ওরকম করা লাগে তো বলে, দেখেন ভাই, দেখেন তো এই টাকাটা চলবে কিনা, দেখেন চললে আপনি নেন, নইলে থাক। বেশি ক্ষতি হবে না, জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন। একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে। এই মহিলাটা বোরখা পরে, ওই মহিলাটা বোরখা পরে, দুইজনই বোরখা পরে, দুইজনই তাহাজ্জুদ পড়ে। তো একজনের কথা বলি, ও একটা ঘরে ঢুকেছে, সে তার দেবর ছিল, দেখেনি, মাথায় কাপড় ছিল না।
তখন ঢুকেই পাল্টা ইন্নালিল্লাহি ওয়া ইন্না, আমার দেবর এখানে ছিল, আমি তো খেয়াল করিনি, আহা ইন্নালিল্লাহ, সে মনে হয় আমার চুল দেখে নিয়েছে, সে না আমার মাথা দেখে নিয়েছে, ছি 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 ইন্নালিল্লাহ, এই ঘরে আমার দেবর ছিল, তা তো আমি খেয়াল করিনি, এরকম করছে কেন? এটা তার কি? এটা ঈমান। আর আরেকজন ভাবি ওও তাহাজ্জুদ পড়ে, বোরকা পড়ে, তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেবর, আরে তুই এখানে বসে আছিস, তোকে তো খুঁজছি, এ বোরকা পড়ে, এর তাহাজ্জুদ পড়ে, বলেন তো এরকম করছে কেন? এর ঈমান কম। এখানে বহু মানুষ আছে ঠিক মতো তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে রোজাও থাকি, যখন কেউ ঘরে থাকে না, একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি, তাহলে কেন? ঈমান কাজ করে না, ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু পাপ বন্ধ হয়নি। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল ঠিকই খেয়ে তাহাজ্জুদ পড়ে, তার মানে ঈমান কাজ করে না। ছি 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 ছি, সিগারেট খাবো কেন? ও তো ইবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মৌলানা শীষ মোহাম্মদ সাহেব আপনার ওই নরেন্দ্র উপরে খাওয়ার নিয়ে যেতাম, আর মৌলানা আতাউল্লাহ, তো একটা পানের দোকান হলো, একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মৌলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি, তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না, ওরা মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। ইন্নালিল্লাহ, আমি তো এটা মনে করিনি, 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে, আমাকে ভালো লাগে না, তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না, সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিয়ামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শোনেন, কেউ যদি আরাফার দিনে একদিন সিয়াম রাখে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে, জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে, বুবু ওগুলা আগে করিও, কেননা এটা ফরজ, ওগুলা আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাইজের কারণে আমার যে রোজা ছুটে যেত, এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে, সেগুলো 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 12 বছর পরে করুক, তাতে আসে যায় না। শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো, বুবু ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে, বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো, বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয় শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আত্তাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান সিয়াম পালন করার পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা সারা বছর সিয়াম পালনের নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই সালাসুন মিন কুল্লি শাহরিন ও রমাজান আল রমাজান হাজা সিয়ামুদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান থেকে রমজান 2 রমজানের সিয়াম পালন করে, আর প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনে নাকি পাবে। 13, 14, 15 ভালো। হাইজের কারণে যদি 16, 18, 20 হয়ে যায়, কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মাসের মধ্যেই হলে হবে, প্রতি মাসে 3টে,
তাহলে 12 মাসে কত, 3 × 12 36টা, আর ওদিকে রামাজান 30টা, তাহলে মোট হলো কতটি? 63টা। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি, আর রামাজানের রাখে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা। 1 শাওয়ালের 6টা, আর রামাজান 2 প্রতি মাসে 3টা, আর রামাজান। আচ্ছা, এবার চলেন যাই। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমাল ইয়াউমাল ইসনাই ওয়াল খামিস, আদমের ছেলে মেয়ের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। ওয়ানা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি আমার পাপ নেকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। বুঝা গেল না মনে হয়? আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই জন্য। এইবার চলেন, উসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লামারা কাতাসুম ফি শাহরিন মিনাস শুহুরে মাতাসুম শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর তো কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, দেখে শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শুনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলনাশন হো, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইবনে আদম, তুরফা আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন ওয়া নাইহবা ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আদম সন্তান বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকলে পাপ হবে। শাবান মাসে 2টা সিয়াম পালন করা জায়েজ নয়, 2টা করা যাবে না। যারা প্রতি মাসে 3টা খাতে, শাবানে 3টা থাকবে। যারা প্রতি মাসে 3টা থাকে, শাবানও 3টা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটানা 15টা শাবানে। আর এটা হলো নবীর কথা, আর নিজে আমল 20টা 25টা একটানা। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন? 20টা 25টা, 26টা 28টা, 2-1 দিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাই তিনি বুঝতে পারেননি সেটা 15ই শাবান, কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে হুজুর বুঝে নিয়েছেন, যার কারণে সেদিন সবকিছু বন্ধ। নাউজুবিল্লাহি মিন জালিক। জি না, একবারে মিথ্যা কথা। চট করে একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা। বুবু কিন্তু 27শে রজব রোজা রাখতে বলেছে। 27শে রজব রোজা রাখলে কাবিরা গুনাহ হবে। রজব মাসে কোনো রোজা নেই। আপনার কি নামে ওটা? আরে না, ওই মেরাজে যাওয়া।
মেরাজে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই, মেরাজ উপলক্ষে কোনো সিয়াম নেই। মেরাজ উপলক্ষে সিয়াম বিদআত, মেরাজ উপলক্ষে সিয়াম বিদআত। বুবু বলেছে, বুবু 27 রমজানে রোজা থাকো বুবু, 12 বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি মনে কিছু নিয়েন না। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, আপনাকে মনে করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন, আপনাকে বলছি, যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হবেন। এই বছর তো পার হয়ে চলে গেল, এরপরেও সাবানে এখনো আছে, 8-10টা সিয়াম পালন করে নেন। সামনে বছরে পহিলা সাবান থেকে নিয়ে একটানা 15 পর্যন্ত থাকবেন, রিপোর্ট ধরায় লাগবে সিয়াম অবস্থায়। আমি নফল সিয়ামের আলোচনা শেষ করে দিয়ে